টানা ২ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলা ৯ কোটি মানুষের জনজীবন আজ এক চরম অনিশ্চয়তার মুখে। চারদিকে ধ্বংসস্তূপ, আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি আর যুদ্ধের বিভীষিকা। কিন্তু এই ধ্বংসযজ্ঞের ভেতর থেকেও ইরান এক নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন সম্পূর্ণ হয়েছে। কিন্তু বাস্তব চিত্র কি সত্যিই তাই, নাকি তেহরানের দেয়ালগুলোর আড়ালে ক্ষমতা আরো বেশি ঘনীভূত হয়েছে কট্টরপন্থীদের হাতে? ট্রাম্পের দাবি অনুযায়ী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর ইরান এখন নেতৃত্বহীন। কিন্তু ইরানের রাজনৈতিক কাঠামো অত্যন্ত কৌশলী। খামেনির মৃত্যুর পর অত্যন্ত গোপনীয়তা ও দ্রুততার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের ধর্মীয় কাউন্সিল তার মেজ ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে। যদিও নতুন এই নেতাকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি, তবে তার নামে নিয়মিত রাষ্ট্রীয় ফরমান জারি হচ্ছে। সামরিক বাহিনী, বিচার বিভাগ এবং রাজনৈতিক নেতৃত্ব তার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছে। অর্থাৎ ওয়াশিংটন যা ভেবেছিল ব্যবস্থার পতন তা ঘটেনি, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আরও বেশি রহস্যময় এবং কট্টরপন্থীদের কবজায়। ইরানকে বর্তমানে পরিচালনা করছে মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। দেশের প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে অর্থনীতির চাকা সবই এখন তাদের হাতে। বাসিজ বাহিনীর মাধ্যমে তারা সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সম্প্রতি মিসাইল হামলায় অভিজ্ঞ কূটনীতিক আলী লারিজানি নিহত হওয়ার পর দৃশ্যপটে এসেছেন জেনারেল মোহাম্মদ বাঘের জোল খাদর। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন এই সচিব আইআরজিসির কট্টরপন্থী ধারার কাণ্ডারি। তার বার্তা পরিষ্কার, ইরান কোনোভাবেই হোয়াইট হাউসের কাছে নতি স্বীকার করবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তেহরানের রাস্তায় এখন এমনকি ইরাকের হাসুদ আল শাআবি যোদ্ধাদেরও দেখা যাচ্ছে, যা এক নজিরবিহীন ঘটনা। যুদ্ধের ময়দান ছাড়িয়ে সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু এখন হুরমুজ প্রণালী। বিশ্ব অর্থনীতির এই ধমনী নিয়ে ইরান এক পাল্টা চাল চলেছে। যুক্তরাষ্ট্র অবরোধ দিলে ইরান ওমানের সঙ্গে মিলে এই প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। ইরানের পার্লামেন্টে একটি বিল পাশের অপেক্ষায় আছে, যেখানে বলা হয়েছে এই জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজ থেকে ফি আদায় করা হবে। লক্ষ্য, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে $270 বিলিয়ন তুলে নেওয়া। বিশ্ববাজার যখন স্থিতিশীলতার জন্য হাহাকার করছে, তখন তেহরানের এই অনড় অবস্থান ট্রাম্প প্রশাসন ও ইউরোপের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক ইস্যু নিয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না। রাজনীতির এই দাবার চালের নিচে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। টানা 60 দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় কয়েক মিলিয়ন মানুষ এখন কর্মহীন। দেশের প্রধান ইস্পাত ও পেট্রোকেমিক্যাল কারখানাগুলো আজ ধ্বংসস্তূপ। সরকার কেবল খাদ্য ও ঔষধ আমদানিতে অগ্রাধিকার দিচ্ছে। অভ্যন্তরীণ অসন্তোষ দমনে বিচার বিভাগ নেমেছে কঠোর হস্তে। গত জানুয়ারির বিক্ষোভে হাজার হাজার মানুষ প্রাণ হারানোর পর পুরো দেশ এখন এক থমথমে কারাগার। জাতীয় টিভিতে নিয়মিত প্রচার করা হচ্ছে বন্দীদের স্বীকারোক্তি। রাজপথে ভারী মেশিনগানবাহী পিকআপ আর মুখোশধারী নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এখন ইরানের নতুন নরমাল। ট্রাম্পের চোখে এটি বিজয়, কিন্তু তেহরানের চোখে এটি প্রতিরোধ। ইরান তার এই বিজয়কে চুক্তিতে রূপান্তর করতে চাইলেও কোনোভাবেই মার্কিন শর্তে আত্মসমর্পণ করবে না, এই বার্তাই তারা দিচ্ছে বিশ্বকে। যুদ্ধ কি তবে শেষ হওয়ার পথে, নাকি এটি এক দীর্ঘস্থায়ী ও জটিল ছায়াযুদ্ধের সূচনা মাত্র? ইরানের এই রাজনৈতিক ও সামাজিক রূপান্তর আগামী দশকের মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিতে যাচ্ছে।